বাংলাদেশে তো আওয়ামী লীগের পতন হয় না, বাংলাদেশে পতন হয়েছে দিল্লির। আওয়ামী লীগ এটার বাইবর্ন একটা বাই প্রোডাক্ট, এটার সাথে ভেসে গেছে। আমাদের যে স্বপ্ন যে একটা রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তোলা মানুষকে, সেই লড়াই আমরা শুরু করবো ইনশাআল্লাহ। কি বলে বেশি রীতিকতা করা লাগবে না, সবার ব্যাপারে জানা আছে, এর মানে সে তো জানে কারে কারে কার কাছ থেকে তার টাকা দিছে, সেই টাকা নিছে। এই জন্য আমাদের একটা কথা হলো যে চলো আমরা নিজেরা অনেস্ট হই। ধরেন বাংলাদেশের মানুষ যদি এইবার কিছু নেই, যে আপনার বলেন না বিএনপি এইটা করবে, জামাত ওইটা করবে, কিচ্ছু করতে পারবে না যদি বাংলাদেশের 18 কোটি মানুষ একদম বলতে পারে যে একটা ভোটও টাকার বিনিময় দিব না, তাহলে বাংলাদেশ বদলাই যাবে। তো এটা তো আমরা পারতেছি না। এখন আমাদের লড়াই থেকে, আমাদের লড়াইটা হলো এই ইলেকশনের পরে আমরা ঢাকা ছেড়ে চলে যাব, ঢাকা থাকবো খুব কম। আমরা বিভাগ, জেলা, গ্রামে গ্রামে, ইউনিয়ন পরিষদে এইরকম বক্স নিয়ে দাঁড়াবো, মানুষের হাতে পায়ে ধরে ধরে বুঝাবো যে বাবারা আপনারা মরে গেলে আপনাদের বাচ্চাদের জন্য কি এই জীবন চান? না চাইলে এই একটা নতুন বাংলাদেশ গড়ে চলে, আপনি নিজে পয়সা খাওয়া বন্ধ করেন। এবং একটু দেখেন, এটা কেউ বুঝাই বলতেছে না, ভোটের সময় একটা ভোট 5,000 টাকায় বেছে, আগামী 5টা বছর ওই প্রার্থী তার 50,000 টাকা খাই ফেলায়। এইটা হিসাব তার কেউ করে দেয় না। কেন? তার বাড়ির সামনের রাস্তা করার 3 মাসের মধ্যে শেষ, রড খায়, সিমেন্ট খায়, ইট খায়, বালি খায়, এরপরে ত্রাণের টাকা খায়, তখন আবার সে মেম্বারে গাইলে বলে আমার সব চুরি করে। আপনি যদি ওর ওই ভোটের রাতে 5,000 টাকা না খাইতেন, ও তো আপনার এই 50,000 টাকা 5 বছর বেশি খাইতো না। তো এইটাই আমাদের দাবি যে আমরা এই নতুন যে রাষ্ট্র, এটাকে বলে যে একটা জাতি রাষ্ট্র, মানে আমরা গঠন করতে চাই রাজনৈতিক জনগোষ্ঠী। এই রাজনৈতিক জনগোষ্ঠী তৈরির জন্য ইলেকশনে অংশগ্রহণ করা আমাদের একটা পার্ট। কিন্তু অনেকে মনে করে আমরা ইলেকশনের পরে কি করবো, তা আমরা একটা ঠিক করছি, ইলেকশনে জিতলে তো আর ঘুরতে যেতে পারবো না, তখন ঢাকায় থাকা লাগবে। ইলেকশনে হাইরে গেলেই আমরা একটা ট্যুর দিব 3 দিনের, আমাদের টিম নিয়ে আমরা সমানে ডুবাই তারপরে ঢাকায় ফিরবো। এরপরে আমরা ঢাকা ছেড়ে গ্রামে গ্রামে যাইতে শুরু করব, পাঠচক্র নিয়া, ভ্যান নিয়া। এবং আমাদের যে স্বপ্ন যে একটা রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তোলা মানুষকে, সেই লড়াই আমরা শুরু করবো ইনশাআল্লাহ। কারণ আমাদের তো জীবন শুরু, আমাদের তো শেষ না। যদি আল্লাহ বাংলাদেশের গড়াই অনুযায়ী বাঁচায়, তাহলে বাঁচবো আরো 30 বছর ইনশাআল্লাহ। যদি 60 বছর পর্যন্ত বাঁচি, তাহলে 30 বছরে তো মানুষের এমপি ভাই যে যা করতে পারে, এটা 30 বছর করা লাগে না। আপনি যদি রিয়েলি কিছু কইরা ছাপ ফেলতে চান, তাহলে 2 বার এমপি হওয়া যথেষ্ট। যে 2 বার কিছু করতে পারে না, সে 20 বারেও কিছু করবে না, পারবে খালি নিজের পয়সা পাতি বাড়াইতে। এইটাই। থ্যাংক ইউ ভাই। আর যদি কারো কোনো পরামর্শ বা প্রশ্ন থাকে। আমাদের লড়াই ওইটাই আমাদের লড়াই। কিন্তু হয়েছে কি ভাই, এই ব্যাপারটা এত কনক্রিট, মানে অ্যাবস্ট্রাক্ট, মানে যে সব থেকে অসৎ সেও তো সততার কথাই বলে। মানে বাংলাদেশে এমন অবস্থা হয়েছে, বুঝছেন, যে সব থেকে অসৎ। এটাই, সেটাই। মুড়ি বাতাসা দাও, খাই সবাই। গেছেন বাতাসা মুড়ি দাও। নাইম কই? নাইম, প্রশ্ন আছে এখানে, মাইকটা দাও। জি ভাই। এই নাইম, এখানে প্রশ্ন আছে, মাইক্রোফোনটা দাও। আর একটু ভাইটা বলে নি কেন? মাইক ছাড়াও মনে বলা যাবে, তাই না? আকাঙ্ক্ষা ছিল সেটা তারা প্রতারণা করেছে, এবং হচ্ছে যে অনেকেই এই টাকার বিনিময়ে তারা নিয়োগ বাণিজ্য করেছে। এই বিষয় নিয়ে আপনার মত? চোখ তুলতে বলে পিছন থেকে, মানে এইখানে তো মন্তব্য করা খুব কঠিন। তবুও বলে রাখা যে ধরেন কারো ব্যাপারে এলিগেশন দিলে এটার আমরা প্রমাণ সহ দেখতে চাই। যে বলেছেন অফকোর্স ওনার প্রমাণ দেখানো উচিত। আর বাস্তবতা হইলো আমরা তো হতাশ হয়েছি আমাদের এই বন্ধুদের কাছ থেকে, যে তাদের যেই রোল প্লে করা উচিত ছিল সেটা তো তারা রোল প্লে করতে পারে নাই। আজকে যদি তারা ওই রোলটা প্লে করতে পারতো, তাহলে তো বাংলাদেশের রাজনীতি বদলাই যেত। এটা তারা পারে না। ইভেন আমি প্রথম থেকে বলেছি, তাদের উপদেষ্টা হওয়াটা আমি পছন্দ করিনি, আমরা পছন্দ করিনি। তারা একটা ওয়াচ ডগ হিসেবে থাকা উচিত ছিল, যে ক্যাবিনেটে বসে তোমরা যে যা করো আমরা দেখবো। কারণ কি ভাই, ক্ষমতা এমন, ধরেন আমি তো ক্ষমতাহীন মানুষ, তাও তো আমাদের কাছে কত মানুষ কত সুপারিশ নিয়ে আসে, বলা যায়। তাহলে আর যদি ক্ষমতা প্রাপ্ত হয়, চলতে তো এটা কঠিন না। হাসনাত একবার বলছিল যে যেই টকশো হোস্ট, ঠিক আছে, দুর্নীতির বিরুদ্ধে বলে, টকশোর পরে সেও একটা তদবিরের কথা বলে। এটা তো বাংলাদেশের একটা বাস্তবতা, আমাদের ক্ষেত্রে একই ব্যাপার ঘটে। তা আপনার মাধ্যমে বলবো যে হ্যাঁ, তারা কি করেছে এটা আমরা অবশ্যই যারা এলিগেশন দিয়েছে তাদের কাছে প্রমাণ সমূহটা দেওয়ার অনুরোধ করব। বাট তারা তো আমাদেরকে ডিসঅ্যাপয়েন্টেড করেছে, হতাশ করেছে, তারা তো রোল প্লে করতে পারে নাই। এটাই।
কিভাবে তার কর্মীরা তো জানকান দিয়ে দেয় না ধরেন এটা তো আওয়ামী লীগের ওই যে মরণ কামড়, শেষ কামড়, কারণ ফ্যাসিস্ট খুনি হাসিনার রায় হবে তো, এবং এই রায়টা এটাকে বিতর্কিত করবার জন্য, বানচাল করবার জন্য তারা তো শেষ কামড়টা দিবেই। তো আপনার হিসেব করতে হবে যে তারা ব্যাক করলে আপনার কি মনে হয় যে তারা ব্যাক ট্যাক করবে, যে যা বলুক? মানে আওয়ামী লীগ করার একটা সুবিধা হইল কি, যে এটা কোরআন শরীফের থেকেও তারা হাসিনের কথা বেশি বিশ্বাস করে। এটি হলো এমন অবস্থা, মানে হাসিনা তাদেরকে বলছে আমি ব্যাক করবো, আমি আছি সীমান্তের পারে, সুতরাং ওইটা তারা বিশ্বাস করে। আপনি বোঝেন কত বড় স্টুপিড হইলে। কয়েক মাস আগে ফেসবুকে দেখছে ইউনূস সরকার পালাইছে, এইটা শুনে তারা মিছিল নিয়ে নামছে, এরপর তো গ্রামবাসী ধরে ধুলাই দিছে। মানে এই যে মানে ওইটা আছে। তো এইটা হলো তাদের একটা সমস্যা। ব্যাপার হলো এই দেশে বিএনপি বলি, জামাত ইসলাম বলি, অন্যান্য দল বলি, সবাই মিলেও যদি আওয়ামী লীগকে একটা সেফ এক্সিট দিতে চায়, আপনার কি মনে হয় যারা গত 15 বছর গুম ছিল তাদের পরিবার, পিলখানায় যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবার, যাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে 15 বছরে সেই পরিবার, এবং সর্বশেষ শাপলা এবং এই জুলাই গণহত্যায় যে 1400 শহীদ, এদের পরিবার তো বাংলাদেশে বেঁচে আছে। আপনার মনে হয় কি যে তার জীবনে তো হারানোর কিছু নাই, তারা তো সব হারাই ফেলছে, তারা প্রতিরোধ গড়ে তুলবে না? এই প্রতিরোধকে সামনে থেকে মোকাবেলার করো মোরাল গ্রাউন্ড আওয়ামী লীগের নাই। যদি থাকতো তাহলে আওয়ামী লীগের সেকেন্ড লেয়ারটা অন্তত জাতির কাছে ক্ষমা চাইতো, যে ভাই আমরা এটার সাথে জড়িত না, এটা আমাদের উচিত হয় নাই। কিন্তু আপনাকে একদম বলি, আওয়ামী চরিত্রটা হইলো টপ টু বটম, কেউ মনে করে না যে এইটা তারা অন্যায় করছে। তারা মনে করে এই রাষ্ট্রটা তাদের একার, এবং এই রাজাকাররা মিলে এগুলো করছে, অতি দ্রুত তাদেরকে খেদাই আবার তারা ক্ষমতা পুনরুদ্ধার করবে। কিন্তু তারা মনে করে না যে ফেরাউনের থেকে পাওয়ারফুল কেউ ছিল না, আর এই যুগে তারা যে লেডি ফেরাউনের পরিণতি বরণ করবে এইটা তাদের সামনে হিস্ট্রিতে নাই। আর ইন্ডিয়া আজীবন কাউরে সেফে, ইভেন আমরা অনেকবার বলেছি, ধরেন ইন্ডিয়ার মুশকিল হয়েছে সে সমস্ত বাজেট আওয়ামী লীগের একার উপর করে ফেলছে। তো ইন্ডিয়ারও একটা চান্স আছে, সে এখন ওই যে ওইখানে বসে দিল্লিতে কুকপাক দেয়, এটা বন্ধ কইরা বাংলাদেশের নতুন স্বাধীনতাকে, নতুন সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়ে, সম্মান দিয়ে, অফকোর্স আমরা ইন্ডিয়ার সাথে তো নেগোসিয়েট করব। সে আমার প্রতিবেশী না, অবশ্যই আমি তার সাথে কথা বলবো, কিন্তু আপনার প্রথম শর্ত হলো আপনাকে জুলাই গণ অভ্যুত্থানকে সম্মান করতে হবে। আর যারা দেশবিরোধী, একটা সোজা কথা বলি, যে আপনারা ওইখান থেকে পার্বত্য চট্টগ্রাম থেকে যদি ইন্ডিয়া আমাদেরকে ডিস্টার্ব করে, তাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরও একটা চিকেন নেক স্ট্র্যাটেজিক করিডোর আছে, শিলিগুড়ি করিডোর, ওইখানে জ্বালাবেন, ওইখানে জ্বালাবো। তার থেকে চলেন যে কেউ করে জ্বালাজালি বন্ধ কইরা ভালো প্রতিবেশী হই। আর ইন্ডিয়া যে এই জ্বালাজালি কইরে সফল হয় না, তার প্রমাণ হলো তারা থেকে ভুটান চলে গেছে, নেপাল চলে গেছে, মালদ্বীপ চলে গেছে, শ্রীলঙ্কা চলে গেছে, বাংলাদেশ